ম্যাডাম, প্রথমে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন? আপনাকে দেখেছিলাম ওই স্টেজম্যান কার র্যালিতে। সব সময় ভালো থাকি এবং অন্যদের ইনফ্লুয়েন্স করি, তারাও যেন ভালো থাকে। আচ্ছা, স্টেজে আপনি যে সমস্ত কথাগুলো বললেন আমি সবগুলো শুনতে পাইনি। আপনি আমাকে বলুন যে আজকে আপনার এখানে এসে কীরকম লাগছে? খুব ভালো লাগে, কারণ প্রীতম এবং জিতেন্দা এবং দীপক এবং নুপুর সবাই ভীষণ ভালো করে এই কাজটি করছে। সো আই এম অলওয়েজ উইথ দ্যাম। আপনি রামকৃষ্ণ মিশনে দাঁড়িয়ে আপনার যে কটা কথা আমি শুনতে পেলাম আমার খুব ভালো লাগলো। আপনি সেখানে ঈশ্বরের কথা বলেছেন, আপনি যে সবই ঈশ্বরের দান, মানে আমরা কেউই মালিক নই কোনো কিছুরই, আমরা যতই সেগুলো তৈরি করি না কেন। আচ্ছা, আপনি কি এটা সম্পূর্ণ মনে মনে বিশ্বাস করেন? আমি সম্পূর্ণ মনে মনে বিশ্বাস করি, কারণ উনি আছেন একমাত্র। আর মানে ঘটনাটা হচ্ছে, এগুলো না আমাদের শেখানো হয়নি। হ্যাঁ, আমাদের না স্কুল কলেজে না বাড়িতে, কিছু কিছু বাড়িতে শেখানো হয়েছে। কারণ একমাত্র পরমাত্মা ঈশ্বরবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগতেন তত্তেন পুঞ্জিতা মাগৃহীত কাছে। অর্থাৎ এই ঈশ্বরের বাস আমরা সমস্তটাই, এই যে আমি অডিয়েন্সটা ধরে রয়েছি তার মধ্যে ঈশ্বর আছে, তুমি যে ক্যামেরা ধরে রয়েছো তার মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বর সর্বত্র। এই যে সবাই বলে ইউরেকা ইউরেকা ডিসকভার করলো, এগুলো না সব ডিসকভার হয়ে আছে, হয়ে আছে। টু হ্যাভ দ্য রাইট আইজ টু ডিসকভার। ঠিক ঠিক ঠিক, সেটাই। তার একটা ভগবান আছে। তো এই যে মালিকানা নিয়ে এত যে যুদ্ধ হয়, আমি মালিক আমি মালিক, আসলে মালিক তো ঈশ্বর। হ্যাঁ, তাই না? সবই তো উনিই করাচ্ছেন। জানি না বলে এত নিজেদের মধ্যে পরস্পর এত ঝগড়াঝাটি, অশান্তি। এত ঈর্ষা, হিংসা। কবিতা নিয়ে আপনি কতটা চর্চা করেছেন বা করেন? আমি কবিতাটা করি ছোটবেলা থেকে, এখনো ম্যাগাজিনের এডিটর ছিলাম এবং ছোট থেকে প্রচুর করি। আপনার কথা শুনলে এত ভালো লাগে, সেখান থেকেই প্রকাশ পায় যে আপনি কবিতা বলতেও ভালোবাসেন এবং বলেনও। এখন কি কবিতা নিয়ে চর্চা কিভাবে করছেন, মানে কিভাবে? চর্চা হয় আমি প্রচুর। আজকেই যেমন একটা কবিতা আমাকে পাঠাতে হলো, গর্জন রাসেলের আচ্ছা, অনুপ্রাণ প্রেরণায় আমি একটা কবিতা লিখেছি, সেইটা আচ্ছা পাঠালাম। আমি এখানে পড়লাম না, আচ্ছা, কিন্তু যাই হোক আপনি আমাকে জাস্ট দুটো লাইন বলবেন, জাস্ট 2 লাইন, আপনার যেহেতু নিজের লেখা। সেটা ওই আমার ফোনে আছে, মানে আমি আপনাকে যে কোনো অন্য ভাষায় না হলেও আমি হ্যাঁ এমনি বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যে জীবনের যে আঁচটা, আমরা বহুদিন করে নানা রকম ভাবে অভিজ্ঞতায় আমরা ঋদ্ধ, তাই আমাদের জীবনে একটা আঁচ তৈরি হয়। আঁচ, ঊর্জা যাকে বলে, ঊর্জা। সেই আঁচের আমাদের হাতটা না গরম হয়ে আছে। এই হাতটা, আশীর্বাদের হাত, যখন আমি পরের প্রজন্মের মাথায় রাখি তখন সেও সেই আঁচে ঋদ্ধ হয়, which is very important. ভেরি ইম্পর্টেন্ট, কারেক্ট। অভিজ্ঞতাটা আশীর্বাদ হয়ে তার মাথায় পড়ে। সত্যিই তাই, সত্যিই তাই, ভেরি ইম্পর্টেন্ট। সত্যি। ডিল উইথ ইওর আদার জেনারেশন। রাইট রাইট রাইট, কি সুন্দর বললেন আপনি, কত সহজে বুঝিয়ে দিলেন। আজকে এখানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনার সঙ্গে দেখা হবে আশা করছি। হ্যাঁ, নিশ্চয়ই। খুব ভালো থাকবেন আর অনেক অনেক লিখুন কবিতা। থ্যাংক ইউ।